বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো মোবাইল থেকে ফোনপের মধ্যে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট কিভাবে বানাবেন এবং ফোনপের মধ্যে আপনারা আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন, আপনারা টাকা ট্রানজ্যাকশন কিভাবে করবেন, আপনারা যদি ফোনপে থেকে কারোকে টাকা ট্রানজ্যাকশন করতে চান তো কিভাবে করবেন এবং আপনারা কিভাবে টাকা আপনারা রিসিভ করবেন, সমস্ত প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। আর আমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হতে হন অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমরা এই ধরনের হেল্পফুল কন্টেন্ট আমরা রেগুলার নিয়ে আসি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই কীভাবে ফোনপের মধ্যে আপনারা আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে বানাবেন। ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা দেখবেন আপনার মোবাইলে ফোনপে শো করবে, তারপর আপনি ফোনপেটা এখান থেকে ওপেন করবেন। তো সিম্পলি দেখতে পাবেন আমি এখানে ফোনপেটা ওপেন করলাম। ফোনপে করার পর আপনার সামনে ফোনপের হোম পেজ চলে আসবে। তো সিম্পলি এখানে আপনারা কি করবেন, এখানে প্রথম আপনার নাম্বার চাইবে। তো এখানে আপনি প্রথমে আপনার সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে। আর আপনি যদি না জেনে থাকেন যে আপনার কোন ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, মানে ব্যাংকে গিয়ে চেক করে নিতে পারেন। তো সিম্পলি আপনি সেই ফোন নাম্বার দেবেন যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, যে ব্যাংক আপনি অ্যাড করতে চান। তো আমি এখানে সেই ফোন নাম্বার দিয়ে নিচে দেবেন প্রসিড যে অপশান আছে, সিম্পলি প্রসিড অপশানের পর আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেই মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার সঠিকভাবে দিয়ে এখানে আমরা যা যা পারমিশন চাইবে এখানে আপনারা সেই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করবেন। তো সিম্পলি দেখতে পাবেন এখানে ফোনপের কলস এসব পারমিশন চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ফোনপের হোম পেজ চলে আসবে। তারপর এখানে উপরে বার করেন প্রথম আপনি আপনার এখানে কি আপনার ফার্স্ট কাজ, এখানে আপনি আপনার লোগোতে গিয়ে প্রথম আপনি এখানে একটা কি করবেন, প্রথম আপনার একটা ছবি এখানে প্রথমে সেট করে নেবেন। ছবি সেট করে নেওয়ার পর সিম্পলি এখানে ম্যানেজ অপশানে গিয়ে এখানে দেখবেন ক্যামেরার যে অপশানটা আছে, ক্যামেরা অপশানে গিয়ে আপনি প্রথমে একটা ছবি এখানে সেট করে নেবেন। ছবি সেট করার কারণ বন্ধুরা এই কারণে, যদি আপনি কারোকে টাকা পাঠান তো আপনার যে ছবি আপনি সে দেখতে পেয়ে আপনি অপর কারোকে টাকা পাঠালে আপনার সেই ছবি দেখে সে কনফার্ম হয়ে যাবে টাকাটা আপনি টাকা পাঠাচ্ছেন। সিম্পলি গ্যালারি থেকে আপনি একটা ছবি সেট করে নেবেন। ছবি সেট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দ্বিতীয়ত এখানে আপনার নাম সঠিকভাবে দিয়ে দেবেন। তো নাম সঠিকভাবে বন্ধুরা এখানে দিয়ে দেওয়ার জন্য প্রথমে দেখতে পাবেন আমার ছবি সেট হয়ে যাওয়ার পর এখানে আমি ব্যাক করে দিচ্ছি। এখানে দেখতে পাবেন এই যে পেন্সিলের যে অপশানটা পেয়েছেন ক্যামেরার পাশে, এই পেন্সিল অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন আপনার যে নাম, এখানে আপনি নাম সঠিকভাবে দিয়ে দেবেন। এই দুটো কাজ করলে কী হবে, আপনার নাম এবং আপনার ছবি দেখে সে কনফার্ম হয়ে যাবে টাকাটা আপনিই পাঠাচ্ছেন, এটা আপনার হয়ে গেল। তারপর এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাড করার জন্য এখানে আপনি কিছু দেখতে পাবেন না। ব্যাঙ্ক অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে এখানে নিচে স্ক্রল করতে হবে। তো নিচে বন্ধুরা এখানে দেখতে পাবেন আমি এখানে স্ক্রল করে দিচ্ছি। তো নিচে স্ক্রল করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনি ম্যানেজ অপশান, এখানে আপনি এখানে দেখতে পেয়েছেন দেখবেন ম্যানেজ পেমেন্ট। তো ম্যানেজ পেমেন্ট ওইখানে সিম্পলি ডান করে দেবেন। ভিউ অলের আপনি আরেকটা অপশান পেয়ে যাবেন। সিম্পলি ভিউ অলের উপর আপনারা ক্লিক করবেন। ভিউ অলের উপর ক্লিক করার পর এখানে আপনারা সিম্পলি কী করবেন, আপনারা এখানে আরেকটু স্ক্রল করে দেবেন। আরেকটু স্ক্রল করে দেওয়ার পর এখানে আপনার মোর অপশানে সেকেন্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান আপনারা পেয়ে যাবেন। সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পপুলার ব্যাঙ্ক আপনার চেক এখানে আপনার শো করবে। তো এখান থেকে আপনার কোন ব্যাঙ্ক আপনি এখানে অ্যাড করতে চান, আপনার কোন নাম্বারে আপনার ব্যাঙ্ক, এটা সেই নাম্বারে কোন ব্যাঙ্ক আছে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো এখানে আমি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে সার্চ করে নিচ্ছি। তো আপনারা চাইলে একটারও বেশি আপনারা ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন যদি আপনার সেই ফোন নাম্বারে আপনার আরও অ্যাকাউন্ট খোলা আছে। তো সিম্পলি দেখতে পাবেন আমার যে এইচডিএফসি ব্যাঙ্ক এই নাম্বার আমার এখানে দেখুন স্যালারি অ্যাকাউন্ট, এখানে আমার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সমস্ত অ্যাকাউন্ট খোলা আছে। তো এখানে আমি সেভিংস অ্যাকাউন্ট এখানে আমি তার জন্য চুজ করে নিলাম। তারপর কনফার্ম যে অপশানটা আছে সিম্পলি এখানে কনফার্ম অপশানে আমি এখানে ক্লিক করে দেবো। তো এখানে আপনার ব্যাঙ্ক এখানে সেট করে দেবো। এখানে আপনার পিন সেট করতে হবে, আপনার লাস্ট কাজ এখানে পিন সেট করতে হবে। বন্ধুরা দেখতে পাবেন এখানে আমার রিসেট পিন অপশান কেন আছে, কারণ আমার এখানে আগের থেকে অ্যাকাউন্ট খোলা আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার এটা দেখাচ্ছি। তো সিম্পলি এখানে আমার রিসেট পিন দেখাচ্ছে। তো আপনার এখানে সেট পিন অপশান আসবে। তো এখানে আপনারা যে রিসেট পিন আছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে প্রথমে আপনার পিন সেট করে নেবেন। পিন সেট করার কারণ এই কারণে, আপনি যখন ব্যাঙ্ক অ্যাড করার পর আপনি কারোকে টাকা পাঠাবেন তো আপনার এই পিন দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। তো আপনি এখানে দু রকম অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা হচ্ছে আধার কার্ড দিয়ে এবং একটা হচ্ছে ডেবিট কার্ড দিয়ে। তো এখানে অনেকের আধার কার্ড শো করে না, যাদের আধার কার্ড শো করে তারা আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট বানাতে পারবেন। শুধু মনে রাখবেন আপনার আধার কার্ডটা আপনার সেই ফোন নাম্বারে লিঙ্ক থাকতে হবে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন। তো সিম্পলি আমি ডেবিট কার্ড দিয়ে করবো। তো ডেবিট কার্ড করার জন্য সিম্পলি ডেবিট কার্ডের লাস্ট
ছটা নাম্বার এবং এখানে এক্সপায়ারি ডেট আমাকে দিতে হবে। আপনি যদি আধার কার্ড দিয়ে করতে চান, আধার কার্ডের প্রথম ছটা নাম্বার দিয়ে আপনারা এখানে খুলতে পারবেন খুব সহজে। তারপর এখানে কন্টিনিউ যে অপশান রয়েছে, সিম্পলি কন্টিনিউ অপশানের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাবেন এখানে আমি দেওয়ার পর এখানে আপনারা পিন এখানে সেট করবেন। পিন এখানে বন্ধুরা এখানে যেহেতু আপনারা পিন সেট করবেন, এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে পিন এখানে আমরা শো করে না, তার জন্য এখানে আমি একটা পিন সেট করে নিচ্ছি। আপনার পছন্দ মতো আপনারা পিন এভাবে সেট করে নিতে পারবেন। তো এখানে আমি দেখতে পাবেন আমি একটা পিন সেট করে নিচ্ছি। এই পিন দিয়ে আমি কারোকে টাকা পাঠাতে পারবো। আমি যখনই কারোকে টাকা পাঠাবো এই পিন আমি দেবো, তারপরে আমি কারোকে এটা টাকা আমার যাবে কারো কাছে। তো সিম্পলি আপনারা একটা আপনার পছন্দ মতো মনে রাখার মতো আপনারা একটা পিন সেট করে নেবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। তো সিম্পলি দেখতে পাবেন আমি এখানে পিন সেট করে নিলাম। পিন সেট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবারে আপনি চাইলে এখান থেকে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এই নাম্বারে যদি আপনার আরও অ্যাকাউন্ট থাকে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনারা এখানে নানা রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে চেক ব্যালেন্স চেক করতে পারবেন। আমরা চেক ব্যালেন্স উপর ক্লিক করে সিম্পলি আপনারা এই ব্যাংকের উপর ক্লিক করে আমরা যে ইউপিআই পিনটা দিলেন সেই ইউপিআই পিন আপনারা এখানে দিয়ে আমরা এখান থেকে খুব সহজে ব্যাংক চেক করতে পারবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা 3 থেকে 4টা মেথড আপনারা টাকা পাঠাতে পারবেন। একটা হচ্ছে দেখুন টু মোবাইল নাম্বার দিয়ে, এবং টু ব্যাংক, টু এখানে দেখবেন ব্যাংক দিয়ে, এবং এখানে দেখুন আপনারা এখানে কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। তো আমরা যদি কোনো দোকানে গিয়ে কোনো জিনিস কিনেন, তো আপনারা সেই কিউআর কোড এভাবে স্ক্যানের উপর ক্লিক করে আপনারা সেই কিউআর কোডে স্ক্যান করে আপনার কত টাকা বিল হয়েছে সেটা আপনারা এখান থেকে সিম্পলি আপনারা সেই ইউপিআই পিন দিয়ে আপনারা সেই টাকা আপনারা পাঠাতে পারবেন। তো সিম্পলি দেখতে আমি এখানে একটা জাস্ট কিউআর কোডে আমি আমাকে দেখার জন্য এখানে করলাম। তারপর এন্টার ইউর, এখানে আপনাকে ইউপিআই পিন দিতে হবে। ইউপিআই পিন এখানে রেকর্ডিংয়ে শো করে না, তো সিম্পলি আমি ইউপিআই পিন দিলাম। দেখতে পাবেন এখানে আমার টাকা সাকসেসফুল। তো এইভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে খুব সহজে ফোনের মধ্যে আপনারা একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন, যে কোনো মোবাইল ফোন থেকে বাড়িতে বসে মাত্র 2 মিনিটে। বন্ধুরা আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এর মধ্যে এখানেই শেষ করছি।